একদিন বিড়াল ও শিয়াল বনের রাজা সিংহের সঙ্গে চুক্তি করল। চুক্তিতে বলা হলো, এখন থেকে তারা তিনজন একসঙ্গে শিকার করবে। শিকার যা পাওয়া যাবে তা সমানভাবে ভাগ করে নেবে। তিনজন একসঙ্গে শিকার করলে কাউকে না খেয়ে থাকতে হবে না বলেই এই চুক্তি। সিদ্ধান্ত হলো, বিড়াল বনের দিকে নজর রাখবে, শিকার দেখতে পেলে সেটার দিকে এগিয়ে যাবে এবং নিজের পরিচয় দেবে। অন্য দুজন আড়াল থেকে বিড়ালের দিকে নজর রাখবে। বিড়াল পরিচয় পর্ব শেষ করার পর শিয়াল আড়াল থেকে বেরিয়ে এসে চিৎকার করে উঠবে। প্রাণীটি তখন ভয় পেয়ে যাবে, দৌড়ে পালানোর চেষ্টা করবে। তখন শিয়াল তাকে ধাওয়া করবে। প্রাণীটি তখন শিয়ালকে এড়োতে সোজা দৌড় দেবে আর গিয়ে পড়বে সিংহের কবলে। সিংহ তখন এক আঘাতে তার দফা রফা করবে। সেই পরিকল্পনা অনুসারে তারা একটি হরিণ শিকার করল। তারপর বিড়াল, শিয়াল, সিংহ বসল ভাগ বাটোয়া করতে। সিংহ 3 ভাগ করতে বিড়ালকে বলল। সিংহের প্রস্তাব শুনে বিড়াল খুব খুশি হলো। মনে মনে ভাবল, শিকার ভাগ করার দায়িত্ব তাকে দিয়ে সিংহ তাকে বিরাট সম্মান দেখিয়ে। যাই হোক, বিড়াল খুব সাবধানতার সঙ্গে হরিণটাকে সমানভাবে 3 ভাগ করল। তারপর শিয়াল ও সিংহের উদ্দেশ্যে বলল, ভাগের কাজ শেষ, এখন আপনারা দুজন দয়া করে নিজেদের ভাগ গ্রহণ করুন। বিড়ালের কথা শুনে সিংহ ভাগগুলোর দিকে তাকিয়ে দেখল। তারপর বলল, তাহলে তোর মতে আমাদের তিনজনের ভাগ সমান হওয়া উচিত, তাই না? তুই কি মনে করেছিস হরিণের সঙ্গে তোর ইনিয়ে বিনিয়ে গল্প করা আর আমার শিকার করার কাজটা একই সমান? একথা বলেই বিড়ালের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে ফেলল সিংহ। তারপর শিয়ালকে বলল হরিণটাকে সঠিকভাবে 2 ভাগ করতে। বিড়ালের পরিণতি দেখে শিয়াল ভয়ে থরথর করে কাঁপছিল। অনেক কষ্টে সে সামলে নিয়ে নিজেকে ভাগ করতে বসল। বলতে গেলে হরিণের পুরোটাই সিংহের ভাগে রেখে নিজের জন্য সামান্য কিছু রাখল। বড় ভাগটা নেওয়ার জন্য সিংহকে অনুরোধ করল। শিয়ালের ভাগ করা দেখে সিংহ বেজায় খুশি, বলল, এত চমৎকার আর ন্যায্য ভাগের কৌশল তোকে কে শিখিয়েছে? শিয়াল বিনয়ের সঙ্গে বলল, একটু আগে বিড়ালের পরিণতি দেখে নিজেই ভাগ করে শিখেছি জনাব। একথা বলে শিয়াল সিংহের সামনে থেকে চলে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিল ভবিষ্যতে আর কোনো কাজে সিংহকে সঙ্গে নেবে না।